ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন। এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতার 3 মেট্রো রুটের উদ্বোধন যেরকম প্রধানমন্ত্রী করবেন, তারই পাশাপাশি তার একাধিক কর্মসূচি রয়েছে, কি কি? আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন। তাই তিনি বেলা বিকেল 4টে নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে 4:20 নাগাদ তিনি যশোর রোড মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে উদ্বোধন করবেন। এবং বলা বাহুল্য যে বিগত প্রায় 1 দশক বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে এসে কলকাতা মেট্রো সফর করবেন। তার কারণ যশোর রোড মেট্রো স্টেশন বিমানবন্দর থেকে তিনি মেট্রো সফরে কালকে অংশগ্রহণ করবেন এবং 3টে মেট্রো রুটের উদ্বোধন করবেন বিকেল 4:30 নাগাদ। এর পরবর্তী সময় বিকেল 5:30 নাগাদ দমদম সেন্ট্রাল জেলের মাঠে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল জনসভা রয়েছে, রাজনৈতিক জনসভা, সেই রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন। 5:35 নাগাদ জনসভা মঞ্চে উপস্থিত হবেন তিনি। বিকেল 6:15 নাগাদ তিনি জনসভা মঞ্চ থেকে অবতরণ করবেন এবং তারপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সুতরাং আগামীকাল গোটা দিন জুড়েই ঠাসা কর্মসূচি রয়েছে এবং বিকেলে বিশেষ করে তার কর্মসূচি রয়েছে। রাজ্যে 2.5 ঘন্টা মতো থাকবেন তিনি এ রাজ্যে সফরে। এবং এর আগে দেখা গিয়েছিল আলিপুরদুয়ার, দুর্গাপুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসছেন। এবং অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য 26 নির্বাচন এবং অপারেশন সিঁদুর থেকে আরম্ভ করে আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা, গোটা বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী এর আগের বক্তৃতায় শোনা গিয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলা বাঙালি কিশোর পাল্টা দেওয়ার জন্য কি টোটকা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বেশ সুস্মিতা। আর সফরের আগে তৃণমূলকে নিশানা, এক্স স্যান্ডেলে তৃণমূলকে নিশানা মোদীর। আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, উল্লেখ করেছেন যে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের উপর ক্ষোভ বাড়ছে। আজকে এক্স স্যান্ডেল পোস্টে নরেন্দ্র মোদী তিনি লিখেছেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষজন তারা যে বিভিন্ন উন্নয়নের যে কাজ বা উন্নয়নের যে এজেন্ডা তাতে আস্থা রাখতে চান বিজেপির প্রতি। ফলে তিনিও যে সভা করতে চলেছেন সেখানে সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টি বেশি করে দেবেন। আমরা এর আগেও দেখেছি আলিপুরদুয়ার, পরবর্তী সময় যে দুর্গাপুরের সভা, সেই জায়গা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তিনি লাগাতার আক্রমণ শানিয়েছিলেন, বিশেষ করে হচ্ছে দুর্নীতি, অনুপ্রবেশ, সেই সমস্ত ইস্যু নিয়ে। যদিও পাল্টা আক্রমণ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা হয়েছিল এবং সেক্ষেত্রে কেন্দ্রের যে বঞ্চনা বা অনুপ্রবেশ ইস্যুতে কিভাবে সীমান্তবর্তী এলাকাগুলিতে সীমান্তরক্ষী বাহিনী কিভাবে বারবার ধরে ব্যর্থ হচ্ছে সেই প্রসঙ্গের কথা তোলা হয়েছিল। তো যেভাবে প্রধানমন্ত্রী তার সফরে 24 ঘন্টা আগে যেভাবে এক্স স্যান্ডেলে পোস্ট করে উল্লেখ করেছেন, তাতে রাজনৈতিক মহল মনে করছে যে 26-এর বিধানসভা নির্বাচনের উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়ে গিয়েছে এই রাজ্যতে দাঁড়িয়ে। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূলকে তিনি আক্রমণ শানাতে চান। তাই যে রাজনৈতিক লড়াইয়ের কথা বা প্রসঙ্গের কথা এক্স স্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে তিনি উল্লেখ করেছেন। ফলে সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে শাসক তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি উভয় পক্ষে রাজনৈতিক যে বক্তব্য এবং পাল্টা বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা জোরদার শুরু হয়ে গিয়েছে। বেশ আবির। মেট্রোর তরফে এখনো মেলেনি পুনর্বাসন, আর কাল উদ্বোধনের দিনই বউবাজারে বিক্ষোভ। আগামীকাল 3 রুটে মেট্রোর উদ্বোধন। বউবাজারের নিচ দিয়েই মেট্রো ছুটবে। আর 6 বছর আগে অগস্টেই বউবাজারে বিপর্যয় নেমে আসে। পর বাড়ি ভেঙে গৃহহীন হয়ে যায় বহু পরিবার। এখনো পর্যন্ত পুনর্বাসন পাননি বহু বাসিন্দা। কাল বিকেল 4টে বউবাজারে বিক্ষোভ। মঞ্চ বেঁধে হবে অবস্থান বিক্ষোভ। অবস্থানে বসবেন গৃহহীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আপনার বাড়ির জায়গা, সেটার কি অবস্থা? আর সেটা তো ওইরকম গর্তই রয়েছে, ওটা তো বন্ধ হয়নি। কবে বন্ধ হবে জানি না। তো প্রত্যেক বাড়ি তো বলছে এই দিচ্ছি, এই দেবো, এই দিচ্ছি, এই দেবো। এখন তো লাস্ট শুনেছি 2027-এ দেবে। এবার 27-এ দেবে না 37-এ দেবে জানি না। আজকে আমাদের বুকের উপর দিয়ে মেট্রো এইভাবে চলে যাওয়া, আমাদের কোনো সুরাহা না হওয়া পর্যন্ত, আমরা বাড়িতে ফিরা না পর্যন্ত আজকে আমাদের বুকের উপর দিয়ে মেট্রো চলে যাচ্ছে। আমাদের এইটাই প্রতিবাদ যে আমাদের আজকের এই পরিস্থিতি যা হয়েছে, আগামী দিনে আমরা কার কাছে যাব, কার কাছে বলবো এই আমাদের কথা কে শুনবে? তার জন্য আগামীকাল আমরা বিকেল 4টের সময় একটা অবস্থান রেখেছি। খুব দুঃখজনক ঘটনা যে আমাদের প্রায় কয়েক ঘন্টার নোটিশে বাড়ি ছেড়ে চলে যেতে হয় 6 বছর আগে। আপনার বাড়িও তো ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফেরত পেলেন কি আগের অবস্থাতেই? এখন অনেকটা সারিয়ে দিয়েছে। আমাদের আশা করি ঠিকঠাক থাকবে, যখন চলবে রেলওয়েজ আশা করি ঠিকঠাক থাকবে। দুটো অঞ্চল মাঠ হয়ে রয়েছে, কাদায় কাদা।
মানুষের জীবন এখানে একদম ওষ্ঠাগত। তখন বলা হয়েছিল 2019 সালে 2 বছর মধ্যে মানুষগুলো যথাস্থানে ফিরবে, 2 পেরিয়ে 6। আমরা শুধু একটা নির্দিষ্ট দিন চাইছি, সেটা 2036, 46, যে এরা অমুক তারিখের মধ্যে ঘরে ফিরবে। সেই স্থিরতা কেউ দিচ্ছে না। মেট্রো চললে যে আর বিপর্যয় ঘটবে না, তার দায়িত্ব তো একজনকে নিতে হবে, যে এভরিথিং ইজ অল রাইট, এটা বলার মতো লোক নেই। ঠিক 6 বছর আগে 2019 সালের এরকমই এক আগস্ট মাসের রাত, দিনটা এখনো বউবাজারের মানুষের মনে গেঁথে আছে। 31শে আগস্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বউবাজারের একাধিক বাড়ি। সেই ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াতে হচ্ছে বউবাজারের দুর্গাপিতুরি লেন, শ্যাকরাপাড়া লেন সহ একাধিক রাস্তার বা একাধিক গলির মানুষজনকে। বহুজন বাড়ি ফেরত পেয়েছেন, বহুজন কবে বাড়ি ফেরত পাবেন তা তারা জানেন না। বউবাজারের যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, দুর্গাপিতুরি লেনের, এই বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছুদিন আগেই এই বাড়িকে সারিয়ে এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে। বউবাজারের প্রকৃত অবস্থা কি সেটা দেখতে গেলে তাকাতে হবে হচ্ছে দুর্গাপিতুরি লেন আর শ্যাকরাপাড়া লেনের মাঝের অংশে। যারা গৃহহীন, যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তারা সিদ্ধান্ত নিয়েছেন যখন উদ্বোধন হবে গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো অংশের, ঠিক সেই সময় বউবাজারে তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তারা মনে করিয়ে দেবেন 6টা বছর পেরিয়ে গেছে, তাদের সমস্যা সমাধানের কোনো সুরাহা হয়নি। কবে তারা ফিরতে পারবেন তাদের সেই চেনা পুরনো বউবাজারে, নাকি এখনো পর্যন্ত ওই বাড়িগুলোর মতো বুকে ক্ষতচিহ্ন নিয়ে তাদেরকে আরো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে যেতে হবে? ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বউবাজার। ফের মেট্রোর টানেলে জল। গতকাল অফিস টাইমে প্রায় 1 ঘন্টা বন্ধ টলিগঞ্জ থেকে ময়দান মেট্রো চলাচল। বিশেষজ্ঞদের বক্তব্য, রক্ষণাবেক্ষণের অভাবেই জল ঢুকছে মেট্রোর টানেলে। মাস দুয়েকের ব্যবধান, ফের মেট্রোর টানেলে জল। বুধবার সকালে নেতাজি ভবন থেকে কালীঘাটের মধ্যে মেট্রো টানেলে জল ঢোকে, যার জেরে টালিগঞ্জ থেকে ময়দান মেট্রো চলাচল বন্ধ করে দিতে হয়। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা। অফিস টাইমে মেট্রো বন্ধে চরম হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই প্রথম নয়, এর আগে 30শে জুন জল ঢুকেছিল মেট্রোর টানেলে। সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে টানেলে সে যেন জলপ্রপাত। কেন এইভাবে বারবার জল ঢুকছে মেট্রোর টানেলে? বিশেষজ্ঞরা আঙুল তুলছেন রক্ষণাবেক্ষণের দিকে। তাদের বক্তব্য, একের পর এক কাঠামো জুড়ে মেট্রোর টানেল তৈরি। কাঠামোগুলি যেখানে জোড়া হয়েছে সেই জয়েন্টেই ফাঁক তৈরি হয়েছে, সেই ফাঁক দিয়েই জল ঢুকছে টানেলে। এই জল পুরসভার নিকাশি নালার হতে পারে, মাটির নিচে লুকোনো জলস্তরেরও হতে পারে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। এই এন্টায়ার কনক্রিটের যে টানেলটা তৈরি হয় তার জায়গায় জায়গায় বেশ কিছু জায়গায় জয়েন্টস থাকে, এবং এই জয়েন্টস গুলো কোনো না কোনো সময় সেগুলো হচ্ছে প্রপারলি সিল করা না থাকলে সেগুলো সম্ভাব্য জল ঢোকার জায়গা হয়ে যায়। কার্যত এই টানেলটা সারা বছরই জলের তলাতেই থাকছে, কিন্তু বর্ষার সময় জয়েন্টস গুলো যদি উইক হয়, সেই উইক জয়েন্টস গুলোর মধ্যে দিয়ে জল সিপ করে ঢোকার প্রবণতা আরো বাড়ে। রেগুলার আন্ডারগ্রাউন্ড টানেলের যে জয়েন্টস রয়েছে সেই জয়েন্টস গুলোর মনিটরিং, তার যে আন্ডারগ্রাউন্ড যে আরসিসি স্ট্রাকচার রয়েছে তার মনিটরিং, কারণ এগুলো করোডেড হতে পারে। রেগুলার হেলথ মনিটরিং বা এটার যে মেইনটেনেন্স বলে, সুপারভিশন বলে, সেটার দরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটস একটি সমীক্ষা রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে মেট্রোর টানেলের দুরবস্থার বিষয়টি উল্লেখ করা হয়। এরপরই মেট্রো রেল সিদ্ধান্ত নেয় 9 মাসের মধ্যে টানেল এবং স্টেশনগুলির সংস্কারের কাজ শেষ করা হবে। মেট্রো রেল হলো কলকাতার লাইফ লাইন। সেই লাইফ লাইনের রক্ষণাবেক্ষণে এমন গাফিলতি কেন, প্রশ্ন তুলছেন যাত্রীরা। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।